হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ডাব্লিউবিএইচ টেস্ট পেপারের 6 নম্বর সেটের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলি আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন ছিল যে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি? আগেও করা হয়েছে না, CO2। নেক্সট প্রশ্ন ছিল যে কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের যে লেখচিত্র সেটা সরলরৈখিক হয় না? তাহলে কি হবে অ্যান্সার? না, ভি ভার্সেস পি। মিথেনের আণবিক ওজন দেওয়া আছে 16, তাহলে বাষ্প ঘনত্ব ডি সমান কি লেখা হয়ে থাকে? m/2। তাহলে এম এর মান যদি 16 থাকে, 2 দিয়ে ভাগ করলে কত হবে অ্যান্সার? 8। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না? কার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়? না, এটি ইনভারের ক্ষেত্রে দেখা যায়। কোনো লেন্সকে যদি জলে নিমজ্জিত করা হয়, ফোকাস দৈর্ঘ্য কি হবে? একই থাকবে। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলোর যে ধর্ম অপরিবর্তিত থাকে তাহলে কি হবে? কম্পাঙ্ক। এই প্রশ্নটাও রিপিটেড, এটাও রিপিটেড। যদি আর মানের এক সংখ্যক রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধটা কি হবে? R/X। 220 ভোল্ট আর 100 ওয়াট বৈদ্যুতিক বাতির রোধ ফর্মুলা কি? আর সমান V²/P। তাহলে 220 ইন্টু 220, ক্ষমতা কত? 100। ক্যান্সেল। তাহলে দেখো এখানে কোনটা হওয়া উচিত? 484 ওহম। কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে যদি বিটা কণা নিঃসরণ ঘটে তাহলে উৎপন্ন পরমাণুর কি হয়? দেখো, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, শুধুমাত্র পারমাণবিক সংখ্যা 1 করে বৃদ্ধি পায়, তার মানে পারমাণবিক সংখ্যা বাড়ে। তাহলে এটাই হবে অ্যান্সার। প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? তাহলে এদের মধ্যে সন্ধিগত মৌল নয় কে? না, ক্যালসিয়াম। আয়নীয় আর সমযোজী বন্ধন এই দুটোই থাকবে কি? সায়ানাইড ঘটিত যৌগ। মানে এখানে দেখো পটাশিয়াম সায়ানাইড। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কি ঘটে? না, বিজারণ ঘটে, আর অ্যানোডে সর্বদা জারণ ঘটে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় কোন অনুঘটক আমরা ব্যবহার করি? না, এটার অ্যান্সার হবে, হেবার পদ্ধতি যখন বলা হবে তখন কিন্তু লৌহ চূর্ণ অনুঘটক আমরা ব্যবহার করি। প্রদত্ত কোন ধাতুটি সাধারণ স্রোতায় ফুটন্ত জলের সাথে বিক্রিয়া করে না কিন্তু স্টিমের সাথে বিক্রিয়া করে? পড়েছো এফি। মিথেনে অথবা ইথেনে প্রতিটি HCH বন্ধন কোণের মান কত হয়? 109°28'। নেক্সট হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতার কি পরিবর্তন ঘটে? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা হ্রাস পায়। রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগ ব্যবস্থায় কোন বায়ুস্তরকে কাজে লাগানো যায়? তাহলে এটার অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? তাহলে অ্যান্সার হবে ডিজেলের। কোনটি হালকা? না, আর্দ্র বায়ু হালকা। সত্যটা মিথ্যা, গ্যাসের অণুগুলির গড় গতি শক্তি অবশ্যই উষ্ণতার উপর নির্ভরশীল? এখানে বলেছে গ্যাসের অণুগুলির গড় গতি শক্তি উষ্ণতার উপর নির্ভরশীল না নির্ভরশীল না? অবশ্যই উষ্ণতার উপর নির্ভরশীল, তাহলে মিথ্যা হবে। তরলের আপাত আর প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি নিজস্ব বৈশিষ্ট্য? না, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কারণ গামা আর সমান সমান লেখা হয়ে থাকে গামা এ প্লাস গামা। এটা হচ্ছে উপাদানের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে আপাত, সমান লেখা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তার মানে এটা হচ্ছে নিজস্ব ধর্ম, আর এ হচ্ছে এর উপর ডিপেন্ড করে। নেক্সট আছে একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত। রোধাঙ্ক কি হয়? তাপ পরিবাহিতাঙ্ক কি হয়? রোধাঙ্কের অনন্য। তাপ পরিবাহিতাঙ্ক সমান কি হয়? 1/ρ হয়। রোটাকে বলা হয় থাকে রোধাঙ্ক। আবার রোধাঙ্ক কি হয়? তাহলে বলো, তাপ পরিবাহিতাঙ্ক যদি 2/3 হয়, রোধাঙ্ক কি হবে? রোধাঙ্ক হবে 3/2। কারণ এর সাথে কি সম্পর্ক? রোধাঙ্কের সাথে ব্যস্ত সম্পর্ক। এবার তাপীয় রোধ অনুপাত কি হবে? আর সমান আমরা কি জানি? রো ইন্টু L/A। আর এর সাথে রো এর কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে কি হবে সম্পর্কটি? তাহলে এটার অনুপাতটা কি হবে? তাপীয় রোধে 3:2। জলের মধ্যে বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের কাজ করে? না, অ্যান্সার হবে অবতল লেন্স। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি ক্ষুদ্রতম হবে? এটা যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কে? না, লাল। 1 ওয়াট ঘন্টা সমান কত জুল হয়? এটা 3600 জুল। একটি তারকে দুভাগে ভাগ করলে রোধাঙ্কের কি পরিবর্তন হবে? তারকে দুভাগে ভাগ করলে রোধাঙ্ক কিন্তু একই থাকবে।
নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে এটার অ্যান্সার হবে পারমাণবিক শক্তি। কোন শক্তিতে? তড়িৎ শক্তি। সূর্য এবং অন্যান্য যে নক্ষত্রগুলো আছে তাদের শক্তির উৎস কি? না নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। এখানে বলেছে চ্যালকোজের মৌল এদের মধ্যে কোনটি? চ্যালকোজের মৌল হবে 3 নম্বর, মানে এটি। থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতু, কোনটা হবে এখানের মধ্যে? লোহা। তাহলে এটা 4 নম্বর। ত্রিবন্ধযুক্ত মৌল অবশ্যই নাইট্রোজেন, এটা 1 নম্বর। আর তীব্র যদি জারক বলা হয়ে থাকে তাহলে সেটি হবে 2 নম্বর বা ফ্লুরিন। নেক্সট আছে যে তামার উপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি কার প্রলেপ দেওয়া হবে? রূপোর। তাহলে কি হবে? রূপোর নাম হচ্ছে আর্জেন্টাম, তাহলে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। নেক্সট দেখো নেসলার দ্রবণের সঙ্গে NH3 যে বিক্রিয়া, নেসলার দ্রবণের সংকেত মনে রাখবে K2HgI। কোন বর্ণ হবে? এটা হচ্ছে তামাটে বাদামি। তড়িৎ পরিবহনের সময় ধাতুর কোনো কি ঘটে না? রাসায়নিক পরিবর্তন ঘটে না। একটি নাইট্রোজেন ঘটিত অজৈব সার কি হবে? NH4 এর হোল 2 SO4 অ্যামোনিয়াম সালফেট যেটাকে বলা হয়। জিঙ্কের একটি প্রধান আকরিক কি হবে? জিঙ্কের প্রধান আকরিক হবে ZnCO3, জিঙ্ক কার্বনেট, বা বলা যেতে পারে এটাকে বলা হয় থাকে কি? ক্যালামাইড। ক্ষারীয় কপার কার্বনেটের বর্ণ কিরূপ হয়? সবুজ। টেফলনের মনোমাপ কি হবে? এটা টেট্রা ফ্লুরো ইথিলিন, মনে রাখবে টেট্রা ফ্লুরো ইথিলিন। অ্যালকাইল যৌগের সি পরমাণুর সংখ্যা, অ্যালকাইল যৌগের সংকেত কি? CnH2n-2। তাহলে এখানে যদি সি পরমাণু 5 হয়, হাইড্রোজেন পরমাণু কত হবে? দেখো এর জায়গায় 5 বসাও, তাহলে হাইড্রোজেন হবে 2 × 5 - 3। তাহলে এটার অ্যান্সার কি হবে? হাইড্রোজেন পরমাণু সংখ্যা হবে 8টি। F2 লুইস ডট চিত্র দেখাও। তাহলে ফ্লুরিনের কত হয়? 2 আর 7, মানে সর্বস্থ কক্ষে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। এদিকেও 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। তাহলে এইখানের যে ইলেকট্রনগুলো এইগুলো, এরা কি করবে? পরস্পর ব্যবহার করার চেষ্টা করবে একে অপরের সাথে। এরকম। তাহলে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে এই দুটো ইলেকট্রন। তাহলে এখানে লিখতে পারি এরকম হবে F2 লুইস ডট গঠন। Na আর Na প্লাসের মধ্যে কোনটি বেশি শোষিত? Na মানে হচ্ছে 11, 11 মানে হচ্ছে 2, 8, 1। যখন এটা Na প্লাস হয়ে যাবে মানে কি? একটি ইলেকট্রন ত্যাগ করবে, এই বহিস্থ কক্ষের ইলেকট্রনটা ত্যাগ করে কি হবে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাস সের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে কে বেশি শোষিত হবে? না Na প্লাস হবে বেশি শোষিত। নেক্সট আছে 3.5। দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 9 আর 12। A আর B মৌল যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত কি হবে? তাহলে দেখো সর্ববহিস্থ কক্ষে দুটি আছে, মানে সে কি? ধাতু। 3-এর অধিক থাকলে অধাতু, এর আছে 3-এর অধিক, তাহলে এটা হচ্ছে অধাতু। এবার বলেছে এ আর বি মৌল দুটি যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত কি হবে? তাহলে এ কি চাইবে? একটা নিতে, এ চাইবে এর লাস্টের দুটো ছাড়তে। তাহলে এ মৌলের যোজ্যতা কত হবে? 1। আর বি মৌল কি চাইবে? দুটি ত্যাগ করতে। তাহলে এই মৌলের সংকেত কি হবে? সবসময় ধাতুকে আগে দিতে হবে, তাহলে এখানে লিখতে হবে Ba2, এটা হবে যৌগের সংকেত।
নেক্সট বলেছে কি ধরনের রাসায়নিক বন্ধনের মধ্যে আবদ্ধ হবে যৌগটি। দেখো ধাতু আর অধাতু এদের মধ্যে কি বন্ধন হবে, তড়িৎ। কারণ এ বর্জন করে প্লাস হতে চাইবে আর এ গ্রহণ করে কিন্তু মাইনাস, আর প্লাস আর মাইনাস হলে তড়িৎ। নেক্সট প্রশ্ন আছে 4.2, 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে 10.2 গ্রাম NH3, 30.33 গ্রাম CaCl2 এবং 10.2 গ্রাম জল পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো এবং এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া এবং এটিপিতে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো। তাহলে সবাই প্রথমে কি করবে, বিক্রিয়াটা আগে লিখে নেবে। সবার কি লেখা হয়, CaCl2 প্লাস হয় আমাদের অ্যামোনিয়া গ্যাস 2NH3 প্লাস হয় জল 2H2। এখানে যদি মান বসাও প্রত্যেকের, তাহলে এটার অ্যান্সার এখানটায় আছে কত, 107 গ্রাম। এটা কত আসবে, ক্যালসিয়ামের 40, অক্সিজেনের 16 দুগুণে 32, হাইড্রোজেনের 2, তাহলে আসবে 74 গ্রাম। এখানে কত আসবে, ক্যালসিয়ামের 40 আর এটা হচ্ছে 35.5 গুণিত 2 করলে কত হবে, এটা 71, 111 গ্রাম, এটা 40। আর অ্যামোনিয়াটা কত হবে দেখো, অ্যামোনিয়াটা এখানে লিখে দিচ্ছি, অ্যামোনিয়াটা হবে 2 গুণিত 17, মানে এখানটা আসবে 34 গ্রাম। তাহলে এখান থেকে লিখতে পারি যে 34 গ্রাম অ্যামোনিয়া কোথা থেকে পাওয়া যাচ্ছে, 74 গ্রাম CaOH এর হোল টু। তাহলে 1 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে কোথা থেকে, 74/34 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে। এবার প্রশ্নে দেখো 10.2 গ্রাম আছে, 2.2 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে 74/34 ইন্টু 10.2টাকে কি করতে পারি, 10.2টাকে করতে পারি, পয়েন্টটাকে উঠাই, এখানে 10 নাম্বার কাটাকাটি করলে কি হবে, 3 দিয়ে যাবে, তাহলে এটা বিক্রিয়া করলে আসবে 22.2 গ্রাম। এবার লিখবে যে 107 গ্রাম NH4Cl থেকে কতটা আমরা NH3 পাচ্ছিলাম দেখো, 2 NH3, 2 NH3 মানে কি 2 মোল NH3 পাচ্ছিলাম। তাহলে এখানটা লিখবো 2 মোল NH3 পাওয়া যায়। তাহলে 1 গ্রাম NH4Cl থেকে কতটা পাওয়া যাবে, 2/107, তাহলে 32.1 গ্রাম NH4Cl থেকে তাহলে এটা উঠলে 10 নামলো, তাহলে এখান থেকে কত পাবো, এটা 0.64। এবার বলেছে কত মোল পাওয়া যাবে NH3, তাহলে হবে অ্যান্সার, একটা অ্যান্সার হবে 0.64। এবার বলেছে কত আয়তনের পাওয়া যাবে, তো আমরা কি জানি 1 মোল মানে কত লিটার, 22.4 লিটার। তাহলে 0.6 মোল সমান কত লিখতে পারি, 22.4 ইন্টু 0.6 সমান কত আসবে, 13.44 লিটার। নেক্সট আছে এসটিপিতে 89.6 লিটার NH3 প্রস্তুত করতে কত গ্রাম NH4Cl এর সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে বিক্রিয়া করাতে হয়। তাহলে ইকুয়েশনটা এটারও সেই একই হবে, তাহলে অথবা দিয়ে
আবারও সেই বিক্রিয়াটা লিখে নাও, 2NH4Cl প্লাস CaOH এর হোল 2 সমান ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া প্লাস জল। তাহলে এটা মানে কি 2 মোল, আর 2 মোল মানে 2 গুণিত 22.4 লিটার, মানে হয়ে যাচ্ছে এটা 44.8 লিটার। আর অ্যামোনিয়াম ক্লোরাইড একটু আগে করলাম 107 গ্রাম আছে এটা। তাহলে দেখো যে 44.8 লিটার অ্যামোনিয়া থেকে বা অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে 107 গ্রাম NH4Cl থেকে। তাহলে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে 89.6 লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে কত থেকে। তাহলে 107/44.8 ইন্টু 89.6, তাহলে এটা 2 দিয়ে যাবে। তাহলে 2 এর সাথে এটা গুণ করলে হবে 214 গ্রাম। তাহলে অ্যান্সার কি হবে 214 গ্রাম। এখানে আর কিছু নেই, টেক্সট আছে হচ্ছে 4.5। দেখো বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6100, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের ওই আলোর বেগ কত হবে। তাহলে মিউ সমান লেখা হয়ে থাকে শূন্য মাধ্যমে আলোর বেগ বা বায়ু মাধ্যমে আলোর বেগ বাই অন্য যে কোনো জড় মাধ্যমে আলোর বেগ, এটা লেখা হয়ে থাকে। তো এখানে দেওয়া আছে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটা দেওয়া আছে, আমাকে এটা বের করতে হবে। তাহলে ল্যামডা সমান কি লিখবো, ল্যামডা ডট বাই মিউ। তো ল্যামডা ডটের মান হচ্ছে 6000 বাই প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে 1.5। তাহলে এটা করলে কত হবে 15×4=60, মানে 4100 অ্যাংস্ট্রম হবে এটার অ্যান্সার। দেখো একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য তাহলে কি হবে 20 সেমি, তাই জন্যই পাওয়া গেল না কোনো প্রতিবিম্ব। আবার বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, তাহলে ABUG, বাতাস এয়ার থেকে গ্লাস দেওয়া আছে 1.5। তাহলে বলো ABUG সমান আমরা কি লিখি 1/GBUA, মানে কি কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। এখানে কি জিজ্ঞেস করছে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, তাহলে আমরা তো এখান থেকে লিখতেই পারি যে GBUA সমান 1/ABUG, বা বলতে পারি 1/1.5। তাহলে 1/1.5 মানে আমি লিখতে পারি 10 উপরে উঠলো আর নিচে 15, তাহলে 5×3=15, 5×2=10, তাহলে প্রতিসরাঙ্ক কত হবে না 2/3। নেক্সট বলেছে 4.7, 2 ওহম, 3 ওহম, 6 ওহম রোধগুলিকে কিভাবে যোগ করলে একবার হবে 4 ওহম এবং একবার হবে তুল্য রোধ 1 ওহম। দেখো কিভাবে করবে। তাহলে আমার রেজিস্ট্যান্স দেওয়া আছে 2 ওহম, 3 ওহম আর 6 ওহম, এই তিনজনকে দিয়ে আমাকে তুল্য রোধ বাড়াতে হবে। কি কি বাড়াতে হবে তুল্য রোধ, একবার বাড়াতে হবে 4 ওহম আর একবার বাড়াতে হবে 1 ওহম। তাহলে দেখো যখন ইন্ডিভিজুয়াল যে রোধগুলো আছে তাদের চেয়ে যখন কম রোধ কখন সৃষ্টি হয় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তাহলে এই তিনজনকে যদি একবার সমান্তরালে করে দিই তাহলে কত আসবে দেখো তো তুল্য রোধ। তাহলে এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে 6, যোগ করলে কত হবে 6/6 সমান কত হবে 1 ওহম। তাহলে 1/RP সমান হচ্ছে 1/1 ওহম, বলে আরপি সমান কি হবে তুল্য রোধ কি হবে প্যারালালে 1 ওহম। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে তুল্য রোধ কখন 1 ওহম হবে, তাহলে সবগুলোকে যদি আমি সমান্তরালে কানেকশন করি। নেক্সট বলেছে 4 ওহম কখন হবে। দেখো প্রথমে কি করবে না, প্রথমে 3 আর 6 ওহম যেটা আছে তাদেরকে প্যারালাল করো। কি করা হয় নিয়ম না, R1 R2/R1 + R2 করলে প্যারালাল হয়। তাহলে 3 6 18/3 + 6 9। এই যে 2 ওহম বেরালো সেই 2 ওহমকে আরেকটা যে 2 ওহম আছে তার সাথে সিরিজ কানেকশন করা, তাহলে 2 + 2 এখন হয়ে যাবে 4 ওহম।
তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুল্যরোধ কখন 4 ওহম হবে। এটা প্রথমে এই দুজনের প্যারালাল করবে, তার সাথে এটাকে সিরিজ করতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের 4 ওহম। আর তিনজনকে যদি প্যারালাল করে দিই তাহলে হয়ে যাবে 1 ওহম। নেক্সট বলেছে 27 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সবার 3 ভাগে ভাগ করলে দিয়ে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, সমবায়টির রোধ কত হবে? দেখো 27 ওহম রোধ 3 ভাগে ভাগ করলে কি হয়ে যাবে, প্রতিটা ভাগ হয়ে যাবে 9 ওহম করে। এবং প্রত্যেককে যদি আমি এখন সমান্তরালে কারেকশন করি, 1/RP সমান নিশ্চয়ই 1/9, 1/9 প্লাস 1/9। তাহলে 1/3 1/RP সমান, তাহলে প্যারালাল আরপি সমান কত হবে? 3 ওহম। তাহলে সমান্তরাল সমবায় তুল্য রোধ কত হবে? তা 3 ওহম। নেক্সট দেখো 4.9, ABCD তিনটে হচ্ছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, 3, 6, 9, 11, 19। এদের মধ্যে কোনটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি, কোনটির ঋণাত্মকতা সবচেয়ে বেশি এবং কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? তাহলে কি লেখা হবে? এটা 4.9-এর এ মৌল যেটা আছে তার ইলেকট্রন বিন্যাস, বি মৌলের ইলেকট্রন বিন্যাস, সি মৌলের ইলেকট্রন বিন্যাস এবং ডি মৌলের ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 1। তাহলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা সবচেয়ে বেশি কার? এর। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? ডি এর ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, তাই এ কি হবে? বিজারণ ধর্ম বেশি। 2 নম্বর, কার তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? এ। এ চাইবে কি? ইলেকট্রন গ্রহণ করতে। বাকি দেখো এও বর্জন করবে, এও বর্জন করবে, এও। তাহলে ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হবে। তাহলে বি এর তড়িৎ ঋণাত্মকতা কি হবে? সর্বোচ্চ। 3 নম্বর, কার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? তাহলে দেখো এদের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ কার সবচেয়ে কম হবে? এটা বি এর। বি এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। তাহলে বি এর হবে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। নেক্সট বলেছে C3H8O আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের নাম এবং গঠন সংকেত লিখতে। তাহলে কি লিখবে এখানে? সেম যদি করতে হয় তাহলে এখানে লিখতে পারি দুটো যৌগ, কি লিখতে পারি? CH3CH2CH2OH, মানে এটাকে বলা হবে 1-প্রোপানল। আরেকটা কি লেখা যেতে পারে? CH3CH2OCH3। তাহলে এটা বলতে পারি যে প্রথমে আছে ইথাইল গ্রুপ, ইথাইল, মিথাইল, ইথার। তাহলে এই ছিল আমাদের 6 নম্বর যে স্কুলটি ইন্টার স্কুল টেস্টের সলিউশন।